দশম শ্রেণীর সবচেয়ে আকর্ষণীয় কবিতা, সবচেয়ে ইম্পর্টেন্ট কবিতা এবং তোমাদের জীবনেও সবচেয়ে অন্যতম সেরা কবিতা তোমরা পড়তে চলেছ। কবিতাটার নাম হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের অভিষেক। এই মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে কবিতাটায় ঢোকার আগে একটুখানি বলতে হবে, কারণ এই জাতীয় কবিতা তোমরা এর আগে কখনো পড়োনি। মাইকেল মধুসূদন দত্ত এমন একজন ব্যক্তিত্ব, মাত্র 7 বছর আমাদের বাংলাদেশে বাংলা ভাষায় সাহিত্য রচনা করেছেন, মাত্র 7 বছর। 1859 থেকে 1866 সাল পর্যন্ত তার সাহিত্যের যে সম্ভারগুলো আমরা পাই, চমকে দেওয়ার মতো সব ঘটনাগুলো লেখা আছে। চমকে দেওয়ার মতো সাহিত্য সম্ভার তিনি সৃষ্টি করেছিলেন এবং বাংলা ভাষা তথা বাংলা সাহিত্য যে গুটি গুটি পায়ে তখন চলা শুরু করেছিল, সেই সময় মাইকেলের মতো একজন কবির আবির্ভাবে বাংলা সাহিত্য হঠাৎ করে সাবালক হয়ে গেল। তার এখন তো বাংলা ভাষায় যে সাহিত্যগুলো লেখা হচ্ছিল সেগুলো সাহিত্য মূল্য খুব বেশি ছিল না, খুব কম সাহিত্য মূল্য, অর্বাচীন কিছু লেখা আছে, সাহিত্য আছে। কিন্তু 1859 সালে তিনি প্রথম রচনা করছেন শর্মিষ্ঠা বলে একটা আধুনিক নাটক। নাটকের প্রথম নাটক পাচ্ছি মাইকেল মধুসূদনের হাত দিয়ে, প্রথম ঐতিহাসিক নাটক পাচ্ছি মাইকেল মধুসূদন দত্তের হাত দিয়ে, কৃষ্ণকুমারী সে নাটকটির নাম। প্রথম মহাকাব্য, বাংলা ভাষার একমাত্র মহাকাব্য, সেই মহাকাব্যটা সৃষ্টি করলেন মাইকেল মধুসূদন দত্ত, মেঘনাদ বধ কাব্য, ঠিক মহাকাব্যটির নাম। তারপরে কবিতার এই চিঠির মাধ্যমে যে কাব্য লেখা যায় সেটাও তিনি প্রথম দেখালেন বীরাঙ্গনা কাব্যের মাধ্যমে। আবার চতুর্দশপদী কবিতাবলীর মাধ্যমে তিনি একটা আধুনিকতা নিয়ে এলেন, পাশ্চাত্য থেকে এই আধুনিকতাটা আমাদের দেশে নিয়ে এসেছিলেন। আরো প্রহসনের সৃষ্টি করেছিলেন এই মাইকেল মধুসূদন দত্তই। একেই কি বলে সভ্যতা বা বুড়ো শালিকের ঘাড়ে রোগ, এগুলো বিখ্যাত প্রহসন, হাস্য কৌতুক নাটক। তা এই মাইকেল মধুসূদন দত্ত বিখ্যাত হয়ে আছেন, কিন্তু যদি সত্যিকারে বলতে হয় বিখ্যাত হয়ে আছেন, সবকটাতেই বিখ্যাত হয়ে আছেন, তাহলে অন্যতম সেরা সাহিত্য যদি বলা হয় মেঘনাদ বধ কাব্য, কোন সন্দেহ নেই মেঘনাদ বধ কাব্য এটা সেরা কাব্য এবং বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কাব্য ধরা হয় মেঘনাদ বধ কাব্যকে। এই কাব্যে তিনি অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেছেন। তোমরা এর আগে পর্যন্ত যে সব কবিতাগুলো পড়েছ, সব কবিতার মধ্যে একটা বেশ ধীর লয়ের কাব্যিক ভাষার, সাধু ভাষার আধিক্য দেখা গেছে। কিন্তু এখানে যে ভাষাটা পাবো, কোন ছন্দ পাবে না তোমরা সেভাবে। এখানে যে ছন্দটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ, যেটাকে বলা হয় মিলে অন্তে মিল নয়, অন্তে অন্তে মিল হয়ে হয়ে যাবে নয়, যেখানে তো ভাবের উত্থান পতনের মধ্য দিয়েই কবিতাটা এগিয়ে যাবে। তোমাকে দাড়ি কমা পূর্ণচ্ছেদ দেখে করে দাঁড়াতে হবে না। তোমার ওই লাইন শেষ হলো আমি থেমে গেলাম, অন্য কবিতায় লাইন শেষ হলে আমরা থেমে যাই, সে থেমে যাওয়া চলবে না। এখানে ভাবের উত্থান পতন অনুযায়ী তোমাকে থামতে হবে। যেখানে দাড়ি কমা পূর্ণচ্ছেদ আছে সেখানে তোমাকে থামতে হবে, লাইন শেষে তোমাকে থামলে চলবে না। অমিত্রাক্ষর, মিত্রাক্ষর নয়, মিল নেই, অন্তমিল নেই এখানে কোনো। পড়ে শোনাবো আমি কিভাবে পড়তে দেখাবো একটু পরে। আর এই কবিতায় আরেকটি বিষয় আছে, যেটা হলো গিয়ে প্রচুর পরিমাণে তৎসম শব্দ। মহাকাব্য রচনা করার প্রধান কারণ হচ্ছে, প্রধান প্রতিবন্ধকতা বাংলা ভাষায় ছিল যেটা, যে গুরুগম্ভীর ভাষার অভাব। বাংলা ভাষায় গুরুগম্ভীর ভাষা নেই বলে মনে করা হয়েছিল, কিন্তু মাইকেল মধুসূদন দত্ত দেখিয়ে দিলেন বাংলা ভাষার মাধ্যমেও মহাকাব্য রচনা করা যায়। বাংলা ভাষার মধ্যেও ওজন আছে, ওজস্বিতা আছে। তাই প্রচুর পরিমাণে সংস্কৃত তৎসম শব্দ আমাদের এই কাব্যের মধ্যে ব্যবহৃত হয়েছে, যেগুলি বাংলা শব্দ কিন্তু তৎসম শব্দ। এই কবিতাটার আভিজাত্য এমন একটা উচ্চতায় উঠে গেছে যে একে মহাকাব্য না বলে কোনো উপায় নেই। এটা গেল একটা বিষয়। আর একটা দিক আছে এই কবিতাটার প্রেক্ষাপটে, যে আমরা মূলত জানি রাম রাবণের যুদ্ধ নিয়েই তৈরি হয়েছিল রামায়ণ। আমরা জানি রামচন্দ্র নায়ক, রাবণ খলনায়ক। কিন্তু মাইকেল মধুসূদন দত্ত 19বিংশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে পাশ্চাত্য যে নতুন চেতনা, নতুন যুক্তিবাদ আসছে, সেই নতুন যুক্তিবাদকে নিয়ে এসে
এই মহাকাব্যের মধ্যেই তিনি দেখালেন রাম নয়, রাবণ মহানায়ক তথা মেঘনাদ নায়ক, রাম খলনায়ক। যেটা আমাদের মতো মানুষদের এখনো পর্যন্ত ভাবতে গেলে কেঁপে যাই আমরা, যে রামের নামে খারাপ কথা বলবো, একই কথা সম্ভব নাকি? কিন্তু আজ থেকে 150 বছর আগে মাইকেল মধুসূদন দত্ত রামকে খলনায়ক এবং রাবণ ও ইন্দ্রজিৎকে নায়ক করে এই কাব্যটা রচনা করেছেন। রামায়ণের মধ্যে অনেক গলদ জায়গা ছিল, যেগুলো আমাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে পড়তে গিয়ে আমরা সেটা খুঁজে পাইনি। কিন্তু মাইকেল মধুসূদন দত্ত ধর্মীয় চেতনাকে সরিয়ে রেখে রামায়ণ পাঠ করেছেন। তার মধ্যে গলদের জায়গাগুলো তুলে তুলে ধরে করে মেঘনাদকে নায়ক করে দিয়েছেন এই গল্পে। সেই বিষয় নিয়ে আমাদের এই অভিষেক কবিতাটা পড়া হবে। তা অভিষেক গল্পিত কবিতা পড়ার আগে এর একটা প্রেক্ষাপট আছে, সেই প্রেক্ষাপটটা আমরা একটু পড়ব। প্রেক্ষাপট বলতে কি না, কবিতাটার ঠিক সূচনার আগে যে ঘটনাটা ঘটেছিল, রাম রাবণের যুদ্ধ চলছে। রাবণের যুদ্ধ মানে রাবণ একা যুদ্ধ করছে না, রাবণের সন্তানরাও যুদ্ধ করছে এবং তার অন্যান্য সব রথী মহারথীরাও যুদ্ধক্ষেত্রে আসছে, যুদ্ধ করছে এবং বিভিন্ন সময় বিভিন্ন জন যুদ্ধ করতে আসছে। কিন্তু রামায়ণে যেটা পাই আমরা, সেই সমস্ত যোদ্ধাদের রাম লক্ষ্মণ দুজনে মিলে হত্যা করছে বা পরাস্ত করছে। তখন বাংলা সৈন্য ফিরে যাচ্ছে, পরের দিন আবার একজন নতুন নেতা আসছে যুদ্ধ করতে। এখানেও আমাদের মাইকেল মধুসূদন দত্তের ইন্দ্রজিৎ বা মেঘনাদ, একই নাম, মেঘের আড়াল থেকে লড়াই করতে পারেন এবং তাকে মেঘনাদ বলা হয়। আর ইন্দ্রকে জয় করেছিলেন বলে তার অপর নাম ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ যুদ্ধ করতে এসে নিশারণে রামকে হত্যা করেছে। যুদ্ধে জয় হয়েছে এবং যুদ্ধ জয় হলে একটা তার বহিঃপ্রকাশ ঘটে। ফিরে গিয়ে একটা আমোদ প্রমোদের একটা আয়োজন করা হয়। যুদ্ধ জয় করে এসেছে, সেই আমোদ প্রমোদের একটা আয়োজন করা হয়েছে তার পরের দিনে। সেই প্রমোদ কারণে মেঘনাদ আছে, তার স্ত্রী আছে, আরো অনেক নারীরা আছে, তারা নাচ গান করছে। বেশ একটা সুন্দর একটা আবহাওয়া তৈরি হয়েছে। যুদ্ধ জয় করে আসার পর সুখী সুখী একটা ভাব তৈরি হয়েছে। কিন্তু তার আগের দিনে ঘটনাচক্রে রাম কিন্তু বেঁচে গেছে। রাম বেঁচে গেছে কিভাবে না, ভগবানদের অগাধ আস্থা রামের উপরে, ইন্দ্রজিতের উপর নেই বা রাবণের উপরেও নেই। রামের উপর অগাধ আস্থা আছে ভগবানদের। তাই ভগবানরা যখনই রাম বা লক্ষ্মণ বিপদে পড়েছে, তখনই কোনো না কোনো একটা ছুতোই অজুহাত খাড়া করে কোনো না কোনো ভাবে রামকে বাঁচিয়ে দিয়েছে। রামায়ণ আমরা পেয়েছি। যখন লক্ষ্মণ মারা গেল, তখন সেই কিষ্কিন্ধা পর্বত থেকে গাছের শিকড় নিয়ে এসে করে বাঁচানো হলো। আর একবার নাগ বানে যখন রাম লক্ষ্মণকে আটকে দেওয়া হলো, তখন গরুর এসে করে তাকে আবার বাঁচিয়ে দিল, সাপদের ছাড়ি করে বাঁচিয়ে দিল। এবং নানান সময় ভগবানরা যে কোনো উপায়ে রাম এবং লক্ষ্মণকে বাঁচিয়ে দিচ্ছে। আজও নিশারণে রামকে হত্যা করে দিয়ে এসছে, তারপরের দিনই কিন্তু রাম আবার বেঁচে গেছে। ভগবানদের অপার করুণা বা স্নেহের পরশে রাম বেঁচে গেছে। বেঁচে গিয়েই তারপরের দিন যুদ্ধ করতে এসেছিল বীরবাহু, রাবণের এক পুত্র। বীরবাহু যুদ্ধ করতে এসেছিল, তাকে রাম হত্যা করেছে। এবার রাবণের ছেলে বীরবাহু মারা যেতেই রাবণের মাথা তখন খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আমার ছেলেকে মেরে ফেললো, দেখাচ্ছি মজা, আমি যাবো যুদ্ধ করতে। এতদিন যুদ্ধ যায়নি, আমি যাবো যুদ্ধ করতে। এবার সে একটা বিশাল রণসজ্জা মানে যুদ্ধ করতে যাওয়ার আগে যে সজ্জা, রণের জন্য যে সজ্জা, সেই সজ্জায় সে প্রস্তুত হতে আরম্ভ করেছে। এবার আমি যুদ্ধক্ষেত্রে যাব। এবং রাবণ যে যুদ্ধক্ষেত্রে আসছে এ খবর পেয়ে গেছে কারা? রাম লক্ষ্মণ পায়নি, কিন্তু তার আগে খবর পেয়ে গেছে উপরে ভগবানরা। তারা দেখছে যে এই বাবা, এ তো বিপদ, রাবণ যুদ্ধ করতে আসছে এবং যেভাবে ও পরিকল্পনা করেছে এবং প্রস্তুতি নিচ্ছে, তাতে রাবণকে হারানো মুশকিল। রাবণ তো অমর, তার মৃত্যুমান লোকানো আছে, তাই রাবণকে হারানো মুশকিল। এবং যে প্রতিহিংসা পরায়ণ হয়ে আসছে সে,
তার কাছে কিন্তু রাম লক্ষণ একদম ফুৎকারে উড়ে যেতে পারে। অতএব আবার ছলনা নিতে হবে এখানে। তখন দেবী লক্ষ্মীকে স্বর্গ থেকে ভগবানের তরফ থেকে পাঠানো হলো ওই মেঘনাথের কাছে। গিয়ে খবরটা মেঘনাথকে দাও যে রাবণ যুদ্ধ করতে যাচ্ছে। যদি এই খবরটা দেয়া হয় যে রাবণ যুদ্ধ করতে যাচ্ছে, তাহলে মেঘনাথ কিন্তু কখনোই রাবণকে যুদ্ধক্ষেত্রে পাঠাবে না। সে বেঁচে থাকতে থাকতে কখনোই রাবণকে পাঠাবে না। তাহলে সে নিজে আসবে, আর সে নিজে যদি আসে তাহলে রাবণ এখন আসছে না। তাহলে আজকে এই মুহূর্তে রাবণের যে প্রস্তুতি, তাতে রাম লক্ষণকে সে মেরে ফেলবে। রাবণকে হারানো সম্ভব নয় এই মুহূর্তে। পরে হলে কি হবে পরে দেখা যাবে। তো আজকে এই মুহূর্তে রাবণকে আটকাতে হবে। তার জন্য দেবী লক্ষ্মী ছদ্মবেশ ধারণ করলেন। কার ছদ্মবেশ ধারণ করলেন? রাবণকে যে ধাইমা বড় করেছিলেন, প্রভাসার ছদ্মবেশে তিনি মেঘনাথের কাছে গেলেন। মেঘনাথকে যে বড় করেছিলেন প্রভাসা আর ধাইমা, তার ছদ্মবেশ ধারণ করে দেবী লক্ষ্মী মেঘনাথের সেই প্রমোদ কারণে গেলেন, যেখানে মেঘনাথ প্রমোদে মত্ত হয়ে আছে বা নাচ গানে আবিষ্ট হয়ে আছে। এইখান থেকে আমাদের এই কবিতাটা শুরু হচ্ছে। ক্লিয়ার? কবিতাটা পড়ানোর সময় তোমরা খাতা বইটি তো খুলবেই, আর অতি অবশ্যই খাতাগুলো খুলবে, বা বইয়ের মধ্যেই সবচেয়ে ভালো হয় বইয়ের মধ্যেই শব্দগুলোর মানে লিখে রাখা। অত নিচে আন্ডারলাইন করবে, তার পাশে মানেগুলো লিখে রাখবে। কারণ আজকে তুমি শুনলে বুঝে যাবে, কিন্তু 2 দিন পর ভুলে যাবে। এত কঠিন কঠিন কিছু শব্দ আছে যে শব্দগুলোর মানে না জানা থাকলে কবিতাটার রস ঠিক পাওয়া যায় না। অতি অবশ্যই পেন্সিল নাও বা পেন নাও, বইয়ের মধ্যেই লেখো। বইটা তো আমরা আর সঙ্গে নিয়ে যাবো না কখনোই। বইটা আমরা থাকলে আমরা যখনই পড়বো তখনই পেয়ে যাবে। খাতায় যদি লেখো আজকে পাবে, কালকে আর পাবে না, 6 মাস পর আর খুঁজে পাবে না। তো মাধ্যমিক পরীক্ষাতে এখনো অনেক দেরি, তাই বইয়ের মধ্যেই লিখবে। আর কবিতাটা মেঘনাথ বধ কাব্যের প্রথম স্বর্গ থেকে নেওয়া হয়েছে, এটা বলা হয়নি প্রথম স্বর্গ। এটির নাম অভিষেক। 2 দিনে আশা করি শেষ করতে পারবো, তা না হলে 3 দিনও লাগতে পারে। শুরু করছি আজকের কবিতা। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা, কি হেতু মাতো গতি তব আজি এ ভবনে, কহ দাসে লঙ্কার কুশল। শিরোচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা। দেখো সুতায় কিন্তু আমি থামলাম না, লাইনটা শেষ হচ্ছে সুতায়, থামছি কোথায়? উত্তরিলায়, মানে কমাটা উত্তরিলার পরে আছে, তাই এইভাবে পড়তে হবে। শিরোচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা। হায় পুত্র হিয়ার কহিবল কনক লঙ্কার দশা, ঘোরতর রণে হতপ্রিয় ভাই তব বীরবাহু বলি। তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, কি কহিলা ভগবতী কে বুঝিল কবে প্রিয়ানুজে। নিসারণে সংহারিনু আমি রঘুবরে, খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচন্ড সর্বৈরি দলে। তবে এ বারতা, এ অদ্ভুত বারতা, জননী কোথায় পাইলে তুমি শীঘ্র কহ দাসী। এখানটা হয়ে যা। কনক আসন ত্যাজি, কনক মানে কি? সোনার, সোনার আসন ত্যাজি মানে ত্যাগ করা। বীরেন্দ্র কেশরী, বীর যে কেশরী, বীর মহান বীর ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে, প্রণাম করছে। ধাত্রী মানে ধাইমা, এখানে ধাইমা রূপী দেবী লক্ষ্মীকে প্রণাম করছে। কহিলা, তাহলে কি হলো না, কনক আসন ত্যাজি, সোনার আসন সিংহাসন ত্যাগ করে বীর কেশরী, বীর প্রবল পরাক্রমশালী বীর ইন্দ্রজিৎ প্রণাম করলো ধাইমার পায়ে প্রণাম করলো। দেখো এত বড় বীর ধাইমা, তাকে ছোটবেলায় বড় করেছে, তাকে প্রণাম না করলেও চলতো, কিন্তু কিরকম শিষ্টাচার তার বই প্রকাশ হচ্ছে আমাদের ইন্দ্রজিতের আচরণে। ধাইমাকে প্রণাম করলো এবং বলল, কি হেতু মাতো, কি জন্য মা, মা বলে সম্বোধন করছে। গতি তব আজি এ ভবনে, কি জন্য মা তোমার আজ, তুমি আজ এখানে এসেছো এই ভবনে, ভবন মানে বাড়িতে, আমি যে বাড়িতে আছি।
কহ দাসী লঙ্কার কুশল। তোমার দাসকে লঙ্কার কুশল, কুশল মানে খবর দাও। তোমার দাস নিজেকে দাস বলে কল্পনা করছে, সে কল্পনা শুধু নয়, নিজেকে দাস রূপে তুলে ধরছে তার কাছে। তাই বলছে কহ দাসী লঙ্কার কুশল, লঙ্কার খবরে কি বল। ধাইমা কি করছে? শিরোচুম্বী ছদ্মবেশী, ছদ্মবেশীটা দেখো, ছদ্মবেশ ধারণ করেছে। শিরোচুম্বী মানে কপালে চুম্বন করছে। ছদ্মবেশী অম্বুরাশি সুতা, অম্বুরাশি সুতা মানে সমুদ্র থেকে যার জন্ম হয়েছে, দেবী লক্ষ্মী। সমুদ্র মন্থনের সময় এই দেবী লক্ষ্মী সমুদ্রের নিচ থেকে উঠে এসেছিলেন, তাই অম্বুরাশি সুতা, অম্বুরাশি পুত্র বলা, সমুদ্রের কন্যা বলা হচ্ছে। দেবী লক্ষ্মী উত্তরিলা মানে উত্তর দিল। হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা। হায় পুত্র কি আর বলবো কনক লঙ্কার দশা, কি আর বলবো সোনার লঙ্কার দশা। ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীরবাহু বলি। ঘোরতর যুদ্ধ হয়েছিল, রণে, রণে মানে যুদ্ধ করা, ঘোরতর যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে হত হয়েছে প্রিয় ভাই তোমার, সেই যুদ্ধে মারা গেছে তোমার ভাই। বীরবাহু বলি, বীরবাহু বীরবাহু বলি মানে বীরবাহু হত হয়েছে, মারা গেছে। তোমার নিজের ভাই যুদ্ধ করতে গিয়ে মারা গেছে, সে খবর তোমার কানে পৌঁছায়নি হয়তো, কিন্তু তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি, রাক্ষসের অধিপতি, রাক্ষসাধিপতি কে? রাবণ, রাক্ষসাধিপতি। তার শোকে মহাশোকী, মহাশোক পেয়েছে, এত শোক পেয়েছে যে সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি। তাই সসৈন্যে সজ্জিত হচ্ছে যুদ্ধ করতে যাওয়ার জন্য, যুঝিতে মানে বুঝে নেওয়া বা যুদ্ধ করতে যাওয়া, যুদ্ধ করতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি, যুদ্ধ করার জন্য নিজে প্রস্তুতি নিচ্ছেন। তাহলে জিজ্ঞাসিলা মহাবাহু, মহান যে বীর, মহান বাহুধারী বীর ইন্দ্রজিৎ, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া অবাক হয়ে জিজ্ঞাসা করছে, কি কহিলা ভগবতী, কি বললে মা লক্ষ্মী, তুমি কি বললে? কে বধিল কবে প্রিয়ানুজে, কে বধ করলো, কবে প্রিয়ানুজে বধ করলো? প্রিয়ানুজ মানে প্রিয় অনুজ, আমার ছোট ভাইকে কে বধ করলো, কবে বধ করলো? নিশারণে সংহারিনু আমি রঘুবরে, খন্ড খন্ড করিয়া কাটিনু বরশি প্রচন্ড স্বর বৈরী দলে। নিশারণে যুদ্ধ করছে, নিশারণ মানে রাত্রিকালীন যে যুদ্ধ, সেই রাত্রিকালীন যুদ্ধে আমি তাকে পরাস্ত করেছি, সংহার করেছি, হত্যা করেছি। খন্ড খন্ড করিয়া কাটিনু বরশি প্রচন্ড স্বর বৈরী দল, বৈরী দল মানে শত্রু দল, স্বর মানে তীর। খন্ড খন্ড করিয়া কাটিনু, খন্ড খন্ড করে কেটেছি, খন্ড খন্ড করে পিস পিস করে দিয়েছি শত্রু দলকে আমি। এত অস্ত্র, এত তীর নিক্ষেপ করেছি ওখানে যে শত্রু দলকে ধ্বংস করে দিচ্ছি। এবং সেই নিশারণে সংহার করেছি আমি রঘুবরকে, রাত্রিকালীন যুদ্ধে আমি হত্যা করেছি রামচন্দ্রকে। তবে এই অদ্ভুত বারতা কি? এই অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি শীঘ্র কহ দাসী। জননী তুমি এই অদ্ভুত বারতা কোথায় পেলে বলো, শীঘ্র করে বলো আমাকে তুমি। এরকম তো হওয়ার কথা নয়, কোথায় পেলে তুমি এই কথা? রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা। হায় পুত্র মায়াবী মানব সীতাপতি, তব স্বরে মরিয়া বাঁচিল। যাও তুমি তরা করি, রক্ষ রক্ষ কুলমান এ কাল সমরে, রক্ষ চূড়ামণি। বলছে রত্নাকর রত্নোত্তমা, বাবারে রত্নাকর, রত্নের আধার, রত্নাকর মানে রত্নের আধার, রত্নোত্তমা যত রত্ন আছে তার মধ্যে সবচেয়ে উত্তম রত্ন। সমুদ্র মন্থনের সময় যত রত্ন উঠেছিল তার মধ্যে সবচেয়ে মূল্যবান রত্নটা হচ্ছে অমৃত। যদিও দেবী রূপে উঠে এসেছিলেন, অমৃতটা কে নিয়ে এসেছিলেন? দেবী লক্ষ্মী নিয়ে এসেছিলেন। তাই রত্নোত্তমা, রত্নের সেরা রত্ন লক্ষ্মী। ইন্দিরা সুন্দরী, ইন্দিরা মানে হচ্ছে লক্ষ্মী। তাই রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী, পুরোটা মানে খালি লক্ষ্মী বললেও ফুরিয়ে যেত, কিন্তু তা না বলে মাইকেল মধুসূদন দত্ত এই লক্ষ্মী কথাটা বলার জন্য 4টে বিশেষণ জুড়ে দিলেন।
কিভাবে বলছেন? রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা। দেবী লক্ষ্মী উত্তর দিচ্ছেন, হায় পুত্র, মায়াবী মানব সীতাপতি। মায়াবী মানব, ভগবানের অপার স্নেহ আছে, প্রচুর করুণা আছে ভগবানের। এই মায়াবী মানব সীতাপতি, সীতাপতি মানে সীতার পতি কে? রামচন্দ্র। মায়াবী মানব সীতাপতি তব স্বরে মরিয়া বাঁচিল। তুমি স্বর নিক্ষেপ করে তাকে হত্যা করেছো, তা সত্ত্বেও সে মরে করে বেঁচে গেছে আবার। যাও তুমি তরা করি রক্ষ রক্ষ কুলমান এ কাল সমরে রক্ষ চূড়ামণি। তারা কি বলছে? যাও তুমি তরা করি, তরা মানে তাড়াতাড়ি, যাও তুমি তাড়াতাড়ি রক্ষ রক্ষ কুলমান, রক্ষা করো রাক্ষস কুলের মান, রক্ষ রক্ষ কুলমান, রক্ষা করো রাক্ষস কুলের মান এ কাল সমরে রক্ষ চূড়ামণি। এই কাল সমর মানে কি? মৃত্যুরূপ যুদ্ধ। কাল কথাটা হচ্ছে মৃত্যু। এখানে কাল মানে আগামীকাল নয়, কাল সমরে মানে মৃত্যুর যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধে তুমি রাক্ষস কুলের মান রাখো, রক্ষ চূড়ামণি, রক্ষা করো তুমি চূড়ামণি, রাক্ষসদের চূড়ামণি তুমি। রক্ষ চূড়ামণি মানে রাক্ষসদের চূড়ামণি তুমি, রক্ষা করো রাক্ষস কুলের মান সম্মান। এই মৃত্যুরূপ যুদ্ধে রাক্ষস কুলের মান সম্মান রক্ষা করার দায়ভার তোমার উপরই। দেবী লক্ষ্মী কিভাবে তুলে দিলেন দেখো। ওদের কিন্তু রাবণ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, রাবণ যাতে যুদ্ধে না যায় তার জন্য প্ল্যানিং চলছে এখানে। ছিড়িলা কুসুম দাম রোষে মহাবলী, মেঘনাথ ফেলাইলা কনক বলয় দূরে, পদতলে পড়ি শোভিল কুণ্ডল, যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়। ধিক মোরে কহিলা গম্ভীরে কুমার, হা ধিক মোরে বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা, হেথা আমি বামা দল মাঝে, এই কি সাজে আমারে দশাননাত্মজ আমি ইন্দ্রজিৎ, আনোরথ তরা করি ঘুচাব ও অপবাদ বোধি রিপুকুলে। এরকম উত্তেজনা তৈরি হচ্ছে ইন্দ্রজিতের মধ্যে। ছিড়িলা কুসুম দাম, কুসুম দাম মানে ফুলের যে মালা গলার মধ্যে ছিল, ধরে ছিঁড়ে ফেলে দিল নিচে। কুসুম দাম রোষে মহাবলী মেঘনাথ, রোষে মহাবলী মেঘনাথ রাগের চোটে ক্ষোভে দুঃখে ছিঁড়ে ফেলে দিল। ফেলা এলা কনক বলয় দূরে, কনক বলয়, কনক মানে হচ্ছে কি? সোনা, সোনার বলয়, সোনার আবরণ, সোনার সোনার চুড়ি। বলয় মানে চুড়ি বা হাতের একটা বালা টাইপের ছিল, নরম টাইপের ছিল, তারা ছুঁড়ে ফেলতে পারতেন না, ধরে সেদিনই হয়তো করানো হয়েছে, ধরে ছুঁড়ে ফেলে দিচ্ছে কনক বলয়। পদতলে পরি শোভিল কুণ্ডল, কুণ্ডল মানে কানের গয়না, কুণ্ডলটা লিখে রাখবে কানের গয়না। কান থেকেও ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে নিচে পায়ের কাছে। তাহলে ফুলের মালা, কনক বলয়, কুণ্ডল সব ফেলে দিল পায়ের নিচে। যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়। অশোকের ফুল, অশোক মানে অশোক গাছ, অশোক গাছের ফুল যেমন অশোকের নিচে পড়ে করে আভা বা সৌন্দর্য বর্ধন করে, সেরকম ভাবে ইন্দ্রজিতের গলা থেকে বা শরীর থেকে সেই অলঙ্কার গুলো সব নিচে পড়ে করে যেন এর আভিজাত্য বাড়াচ্ছে, এর সৌন্দর্য বৃদ্ধি করছে ইন্দ্রজিৎ। তারপরে কি বলছে? ক্ষোভে দুঃখে অভিমানে নিজের প্রতি ধিক্কারে ধিক মোরে, আমি এই কাজ করছি, ধিক্কার দিচ্ছে সে। কহিলার গম্ভীরে কুমার, হাত ধিক মোরে বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা। বৈরী দল মানে শত্রু দল, শত্রু দল চারিদিকে ঘিরে আছে স্বর্ণ লঙ্কার, আর আমি হেথা আমি বামা দল মাঝে। আর আমি কিনা বামা দল, বামা দল মানে নারীদের সাথে বসে আছি আমি এখানে। এই কি সাজে আমারে দশা ননাত্মজ আমি ইন্দ্রজিৎ, এটা কি আমাকে সাজে? চারিদিকে স্বর্ণলঙ্কার চারিদিকে সব শত্রুরা উপস্থিত, আর আমি কিনা বামা দল মাঝে আমি বসে প্রমোদ করছি, এটা আমার সাজে না। দশাননাত্মজ, দশানন আত্মজ, দশানন মানে কি? রাবণ, 10টা আনন যার, 10টি মাথা আছে যার রাবণ, তার আত্মজ, তার সন্তান। রাবণের সন্তান কি? আমি ইন্দ্রজিৎ। দশাননাত্মজ আমি ইন্দ্রজিৎ, আনুরথ, রথ নিয়ে এসো, তরা করি তাড়াতাড়ি রথ নিয়ে এসো, ঘুচাবো ও অপবাদ বোধি রিপুকুলে। এই অপবাদ আমি ঘুচাবো বোধি রিপুকুলে। রিপুকুল মানে শত্রু দলকে,
শত্রু দলকে বধ করে আমার এই অপবাদটা আমি নিজে ঘুচিয়ে দেব। তাড়াতাড়ি করে নিয়ে এসো রথ। তো আজ এতটা বন্ধুই থাক।